আমরা ইশতেহার প্রণয়নের কাজটা এখনো শেষ করিনি, শেষের পর্যায়ে আছে। আমরা সকল পর্যায়ে সাংবিধানিক সংস্কার, বিচার বিভাগের সংস্কার, গণমাধ্যমের সংস্কার, প্রশাসনিক সমস্ত পর্যায়ে সংস্কার সহ সকল গণতান্ত্রিক সংস্কার সাধনের মধ্য দিয়ে বাংলাদেশে একটা নতুন গণতান্ত্রিক সংস্কারকৃত রাষ্ট্র কাঠামো উপহার দিতে চাই। এটা আমাদের হবে প্রথম অঙ্গীকার, আমাদের ৩১ দফার অঙ্গীকারও তাই। এবং আমরা একটা ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে আমরা একটা ঐক্যবদ্ধ নেশন সৃষ্টি করে আমাদের সমস্ত অঙ্গীকার বাস্তবায়ন করতে চাই। উদ্দেশ্য একটাই, জাতির অর্থনৈতিক মুক্তি, গণতান্ত্রিক মুক্তি। আমরা শিক্ষা ব্যবস্থায়, প্রযুক্তিতে, সমস্ত জায়গায় আমাদের বিশাল কর্মপরিকল্পনা চলছে। আমরা কর্মসূচি প্রণয়ন করছি। সবার জন্য স্বাস্থ্য, আমরা হেলথ কার্ড দেওয়ার কথা বলছি। বেকারদের জন্য একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা বেকার ভাতা দেব। এবং একজন গৃহিণী, অসচ্ছল গৃহিণী, তার পরিবারের সচ্ছলতার জন্য আমরা ফ্যামিলি কার্ড প্রদান করব। সেই পরিবারের প্রধান যিনি মহিলা, তিনি সেই কার্ড পাবেন। সেই হিসেবে আমরা বলেছি প্রাথমিকভাবে আমরা 50 লক্ষ ফ্যামিলি কার্ড দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা চাকরি সৃষ্টির জন্য, কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা বলেছি যে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে আগামী রাষ্ট্র ক্ষমতায় যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেন, জনগণ সুযোগ দেয়, তাহলে প্রথম ১.৫ বছরের ভিতরে আমরা ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা চেষ্টা নিচ্ছি। কতটুকু পারবো জানি না, তবে আমাদের সেই সমস্ত কর্মগুলো চলছে। এইভাবে সমস্ত সেক্টরে আমরা গ্রিন এনভায়রনমেন্ট, আরবানাইজেশন এবং শহরের মানুষের আসার চাপটাকে কমানোর জন্য আমরা নগরায়নের অভিনব একটা পরিকল্পনা করছি, যেগুলো মানুষকে শহরমুখী করবে না, যেগুলো মানুষকে গ্রামমুখী করবে। হয়তো আমরা শহরতলি সৃষ্টি করতে পারবো, আরবান সিটি সৃষ্টি করতে পারবো বাইরে, অন্যান্য সব সুযোগ সুবিধা দিয়ে। তো এইভাবে আমাদের কৃষিজমির ব্যবহারেও আমরা খুব বেশি সচেতন হব। কৃষিজমি যাতে বেশি ব্যবহার না হয় গৃহায়নের জন্য, সেটা সচেতন হব। এবং সব দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যে বাংলাদেশের জনসংখ্যা, যেটা একটা পিকুলিয়ার, আমাদের ল্যান্ড এত কম, ভূমি এত কম, জনসংখ্যা এত বেশি, সেই বিষয়টাকে আমরা নজর দিচ্ছি খুব বেশি, যে জমি বাঁচাতে হবে, পরিকল্পিত নগরায়ন এবং গৃহায়ন করতে হবে। সেই হিসাবে আমাদের দক্ষ জনগোষ্ঠী সৃষ্টি করতে হবে, শিক্ষিত, দক্ষ, প্রযুক্তিতে দক্ষ এবং আধুনিক জমানার সাথে তাল মিলিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জমানায় তাল মিলিয়ে যাতে আমাদের মানুষ, আমাদের লোকবল যাতে দক্ষ হয়, সেই দিক নজরে রেখে আমরা সমস্ত পরিকল্পনা সাজাচ্ছি। শিক্ষায়, দীক্ষায়, সমস্ত কিছুতে। জানি না কতটুকু আমরা সফল হব, তবে আমাদের প্রচেষ্টাটা আছে এবং কর্মসূচি আছে। আমরা যদি শুরু করতে পারি, ইনশাআল্লাহ আমরা সফল হব।